উগ্রপন্থাকে বাঁচিয়ে রেখেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কেননা প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী বলেছিলেন, তিনি যদি কোনো উপজাতির ঘরে জন্মগ্রহণ করতেন তবে তিনিও একজন উগ্রবাদী হতেন। কারণ বশত তৎকালীন পুলিশ প্রশাসন উগ্রপন্থা দমনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেন। এমনকি গন্ডাছড়া থানার পক্ষ থেকে মাসের প্রথমে চাঁদা দেওয়া হতো উগ্রবাদীদের। শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মন্তব্য করেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিল রাজ্যের জনগণ, তাই তারা বিকল্প সরকার চাইছিল। গত বিধানসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু কেন্দ্রীয় মন্ত্রীদের আগমন ঘটেছিল রাজ্যে। সকলের গালভরা প্রতিশ্রুতিতে গা ভাসালেন সাধারণ মানুষ। সকলের আশা পিছিয়ে পড়া রাজ্য হয়তো উন্নতির পথে এগোতে পারবে। কারণবশতই মানুষ বিপুল হারে ভোট দিয়ে বিকল্প সরকার হিসেবে বিজেপি আইপিএফটি সরকারকে গঠন করেছে। কিন্তু রাজ্যবাসীর সমস্ত আশার মধ্যে জল ঢেলে দিল রাজ্য সরকার। বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বামফ্রন্টের শাসনকে বিদায় দেওয়ার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী দুবার তিনবার এসে গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই রাজ্যে গত বিধানসভা নির্বাচনের আগে 10 মানে 60-70 জন কেন্দ্রীয় মন্ত্রী ছোট বড় এসে জিআরএ প্রতিশ্রুতি দিয়েছেন। সবাই মানুষ অভিভূত হয়ে বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপি আইপিএফ থেকে গ্রহণ করেছে। পিসিসি সভাপতি বলেন, মানুষ আজ আতঙ্কিত। তারা ভাবছে তাদের দ্বারা মস্ত বড় ভুল হয়ে গেছে। অতএব এই ভুলকে সংশোধন করতে একমাত্র জাতীয় কংগ্রেস দলই যথাযোগ্য দল। কেননা এই দলই পারবে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারও সুশাসন দিতে ব্যর্থ ছিল। প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী নিজেই উগ্রপন্থাকে সমর্থন করতেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি যদি উপজাতির ঘরে জন্মগ্রহণ করতাম তবে আমিও উগ্রবাদী হতাম। ফলে উগ্রপন্থা নিরসনে পুলিশ প্রশাসনও নিষ্ক্রিয় ভূমিকা পালন করত। উল্টো তাদের সাহায্যার্থে প্রতি মাসে গন্ডাছড়া থানার ওসি চাঁদা প্রদান করত। নীতি এর আগে যে সকল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে সরকার করেছিল তাদের নীতি কি ছিল? মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, নৃপেন বাবু, ওনাকে শ্রদ্ধা করি, স্বর্গীয়, বলেছিলেন যে আমি যদি উপজাতি করে জন্মাতাম আমি উগ্রপন্থী হতাম। তাদের নীতি কি? তাদের নীতি তো স্পষ্ট নয়, যার কারণে পুলিশ মিলিটারি যারা আছে প্রশাসন তারা নিষ্ক্রিয় ছিল। আরে সর্বনাশ, আমরা কি করব? যার কারণে আমার মনে আছে সেই গন্ডাছড়ার থানার ওসিরাও মাসে মাসে উগ্রপন্থীকে চাঁদা দিত। বীরজিৎ সিনহা বলেন, একমাত্র কংগ্রেস দলই উগ্রপন্থা দমনে কঠোর ভূমিকা গ্রহণ করেছিল, যার ফলে পূর্ববর্তী জোট জামানায় উগ্রবাদীরা উগ্রপন্থা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরতে বাধ্য হয়েছিল। তাই বর্তমানেও রাজ্যের মানুষ কংগ্রেসকে চাইছে। অতএব লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কংগ্রেসে যোগদান করছে। এদিন সিটুর বেশ কিছু সদস্য কংগ্রেস দলে যোগদান করেন। তাদের দলে বরণ করে নেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।